আসসালামু আলাইকুম। বিয়েবাড়িতে কিভাবে সঠিক নিয়মে পকোড়া বানাই সেটাই আপনাদের সামনে নিয়ে এলাম। প্রথমে দিয়ে দিলাম 1 ডালা ভিনিগার, তারপরে দিয়ে দেব ভরা ভরা 2 চামচ আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দেব 100 গ্রাম অ্যারারুট, এটা 1 কেজি মাংসের জন্য, যে উপকরণ বলছি 1 কেজি মাংসের জন্য। তারপর 1.5 চামচ দেব জিরে, 1.5 চামচ দেব ধনিয়া, আর পরিমাণ মতো লবণ, এখানে গুঁড়ো লঙ্কা দিতে হবে, আর দিয়ে দেব 1 চামচ মরিচ। দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার ধনিয়া পাতা কুচিয়ে দেবো, ধনিয়া পাতা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দিয়ে দেবো 50 গ্রাম মতো বেসন। দেখুন আমি পরিমাণ মতো দিচ্ছি, এগুলো বাড়িতে বানানো হয় সেই জন্য আন্দাজ হয়ে গেছে, সবসময় বানানো হয় বলে। এবার একটা ডিম দিয়ে দিলাম, এটাকে ভালো করে মাখিয়ে আমাকে কিন্তু 40 মিনিটের জন্যে রেস্টে দিতে হবে, ফ্রিজের মধ্যে রাখতে হবে। প্রথমে একবার আমি হালকা করে ভেজে নিয়েছি, তারপরে আবার দ্বিতীয়বার ভাজলাম। দুবার ভাজলে ভালো হয় এটা। দেখুন দ্বিতীয়বার ভাজছি, কেমন লাল লাল হয়েছে দেখুন, দেখ লোভনীয় হয়েছে, খেতেও খুব ভালো হবে আশা করা যায়। দেখুন পকোড়া বানানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। হালকা হালকা করে দ্বিতীয়বার হালকা হালকা করে ভেজে নিচ্ছি, প্রথমবারও ভেজে নিয়েছি। এবার ভাজলে এটা খেতে ভালো হয়। আল্লাহ হাফেজ, আপনারা বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন।